Read the following text and make a flow chart showing the attractions of Kuakata. One is done for you. এই প্যাসেজটি নেওয়া হচ্ছে ইউনিট 8 লেসন 5 থেকে। আর প্রশ্নের প্রথম অপশনটি দেখুন, ওয়ান অফ দ্য ইউনিক স্পোর্টস অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ এটি নাউন ফ্রেজে দেওয়া আছে। সুতরাং আমরা চেষ্টা করব সবগুলোকে নাউন ফ্রেজে করা, যদি সম্ভবপর হয়। আর যদি সম্ভবপর না হয় তাহলে আমরা যদি অন্য কোনো অপশন ধরে করি সেটা যে ভুল হবে তা কিন্তু নয়। তাহলে চলুন প্রথমে খুঁজে বের করি এই অপশনটা প্রথমে কোথা থেকে নেওয়া হয়েছে। আপনারা যদি প্রথম থেকে পড়ে আসেন তাহলে দেখবেন যে এই 3 নম্বর প্যারাগ্রাফ, যেটা এই 3 নম্বর প্যারাটার প্রথম যে লাইনটা, এখান থেকেই আপনার এটা নেওয়া হয়েছে। ধরুন, কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পোর্টস which allow a visitor to watch both the sunrise and sunset from the beach. তাহলে দেখতে পাচ্ছেন যে এখান থেকে নেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি এই প্রথম প্যারাগ্রাফটা আবার একটু পড়ি তাহলে দেখুন এখান থেকে সুন্দর সুন্দর অনেকটি অপশন আছে আপনার কুয়াকাটার সৌন্দর্য বর্ণনা করে, সেখান থেকেও আমরা ইচ্ছে করে লিখতে পারি। যেমন ধরুন এখানে আছে হলো অ্যান এক্সেলেন্ট কম্বিনেশন অফ দ্য পিকচার্স ন্যাচারাল বিউটি, অর্থাৎ কুয়াকাটা সম্পর্কে বলা হচ্ছে যে এখানে একটা এক্সেলেন্ট মানে খুব চমৎকার কম্বিনেশন মানে সম্মিলন বা আপনার মিলন বা একত্রিত রয়েছে অফ দ্য পিকচারেস্ক ন্যাচারাল বিউটি। পিকচারেস্ক মানে একদম ছবির মতো আপনার ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য। এই সেন্টেন্সটার এই অংশটুকু অর্থাৎ এই ফ্রেজটুকু আমরা নিতেই পারি, এটা খুবই সুন্দর একটি এক্সপ্রেশন। তাহলে আমরা এখান থেকে এই অপশনটা নিচ্ছি। তাহলে আমরা এখান থেকে লিখছি অ্যান এক্সেলেন্ট কম্বিনেশন অফ দ্য পিকচারেস্ক ন্যাচারাল বিউটি। এরপরে ইচ্ছা করলে আমরা এখান থেকে আরও অনেকগুলো পয়েন্ট ছিল সেগুলো আমরা নিতে পারতাম, কিন্তু আমরা নিব না, কারণ এই প্যাসেজটি জুড়ে অনেকগুলো আপনার কুয়াকাটার যে অ্যাট্রাকশনস সেগুলো বর্ণনা করা আছে। ধরুন এখানে রয়েছে স্যান্ডি বিচেস, এটা আমরা নিতে পারতাম। পরে দেখুন ব্লু স্কাই, এটিও একটি পয়েন্ট, এটাও নিতে পারতাম। অ্যান্ড দ্য শিমারিং এক্সপ্যান্স অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল, এটাও একটা ভালো এক্সপ্রেশন। সেটা হচ্ছে শিমারিং মানে চকচক করা, আর এক্সপ্যান্স মানে হচ্ছে বিস্তৃতি, অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল মানে বে অফ বেঙ্গলের পানির যে একটি চকচক করা একটি পানির একটি বিস্তৃতি, সেটার কথা বলা হয়েছে, এটাও নিতে পারতাম। আবার এখানে রয়েছে এভারগ্রিন ফরেস্ট, এই পয়েন্টটাও নিতে পারতাম। অর্থাৎ 5টি পয়েন্ট আমরা এখান থেকে ইচ্ছেগুলো লিখতে পারতাম, কিন্তু সেগুলো লিখছি না। আমরা জাস্ট এখান থেকে একটি পয়েন্ট নিলাম, সেটা হচ্ছে অ্যান এক্সেলেন্ট কম্বিনেশন অফ দ্য পিকচার্স ন্যাচারাল বিউটি, আর বাকি পয়েন্টগুলো আমরা পরে থেকে নিব। এবার দ্বিতীয় যে প্যারাটা, এই প্যারাটাতে কিন্তু অ্যাট্রাকশন সম্পর্কে কিছু বলা নেই। এখানে তাদের ইতিহাস বলা আছে, কুয়াকাটা কীভাবে করে নামটা আসলো কুয়া থেকে, আবার তারা যে আরাকান থেকে এখানে তারা বিতাড়িত হয়ে এখানে এসেছিল সেগুলো এখানে আসছে, কিন্তু এখানে আপনার ওই অ্যাট্রাকশন সম্পর্কিত তেমন কোনো কথা নাই। তাহলে আমরা তৃতীয় প্যারাটাতে চলে যাই। কুয়াকাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পোর্টস উইচ অ্যালাউ আ ভিজিটর টু ওয়াচ বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ। তো কুয়াকাটার একটা আপনার মোস্ট একটা অ্যাট্রাকশনের বিষয় হচ্ছে আপনার সানরাইজ এবং সানসেট এখান থেকে দেখা যায়। সুতরাং এই পয়েন্টটা আমাদের এখান থেকে লিখতেই হবে। তাহলে আমরা এখানে যদি এখান থেকে নেই বোথ দ্য সানরাইজ অ্যান্ড সানসেট ফ্রম দ্য বিচ, তাহলে একটা প্রশ্ন থেকে যায় যে বিচ থেকে সূর্যাস্ত এবং সূর্যোদয় বোথ, তাহলে কি এটা কি সেটা তো আমাদেরকে ক্লিয়ার করতে হবে। সুতরাং এই ওয়াচ শব্দটা যদি আমরা না লিখি তাহলে কিন্তু সেটা ক্লিয়ার হয় না। আপনার ইচ্ছা করলে টু ওয়াচ এভাবেও লিখতে পারেন, অথবা এখান থেকে লিখতে পারেন ওয়াচিং বোথ দ্য সানরাইজ অথবা সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ। ইচ্ছে করলে এই শব্দটাকে একটু পরিবর্তন করে দিয়ে আপনারা এনজয়িং কথাটাও লিখতে পারেন। তো ফাইনালি আমরা এভাবে লিখতে পারি ওয়াচিং অথবা এনজয়িং বোথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ। এখন আরেকটা কথা হচ্ছে, আমি এখানে অপশন দিয়েছি দুটো, আপনার যেটা পছন্দ সেটা আপনি লিখতে পারেন, কিন্তু আপনি কিন্তু পরীক্ষার মধ্যে কোনো অপশন দেবেন না শিক্ষককে। আপনি একটাই লিখবেন, যেটা আপনার কাছে সবচেয়ে বেস্ট মনে হয় আপনি সেটাই লিখবেন। আপনি ওয়াচিংও লিখতে পারেন, এনজয়িং লিখতে পারেন, কখনও কোনোভাবেই কোনো অপশন দিবেন না। এই পয়েন্টটা লেখার আরেকটি কারণ হচ্ছে, দেখুন এখানে উল্লেখ করেই দেওয়া আছে, যেটা হচ্ছে আপনার একটি পৃথিবীতেই আপনার অন্যতম একটি অ্যাট্রাকটিভ একটি দৃশ্য, সেটা হলো দ্যাট পারহ্যাপস মেক্স কুয়াকাটা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাট্রাকটিভ বিচেস। মানে পৃথিবীর এরকম যে বিচ আছে সেই বিচগুলো থেকে কিন্তু আপনার সূর্যাস্ত এবং সূর্যোদয় একসাথে দেখা যায় না। ইনফ্যাক্ট আমাদের থেকে কক্সবাজার থেকেও দেখা যায় না। সুতরাং এটা হচ্ছে এটার একটি ইউনিক ফিচার, সুতরাং এটা আমাদেরকে লিখতেই হবে। এরপরে যদি আমরা যাই, তারপরে দেখুন দ্য লং অ্যান্ড ওয়াইড বিচ অ্যাট কুয়াকাটা হ্যাজ আ টিপিক্যাল ন্যাচারাল সেটিং। টিপিক্যাল ন্যাচারাল সেটিং মানে আদর্শ একটি ন্যাচারাল সেটিং রয়েছে। এই কথাটা কিন্তু আমরা মোটামুটি আগে লিখেই ফেললাম, অ্যান এক্সেলেন্ট কম্বিনেশন অফ দ্য পিকচার্স ন্যাচারাল বিউটি। সুতরাং ন্যাচারাল বিউটি সম্পর্কে এখানেও বলা হচ্ছে আর ওখানেও বলা হয়েছে অলরেডি, সুতরাং আমরা এই পয়েন্টটা আর লিখছি না। দিস স্যান্ডি বিচ স্লপস জেন্টলি ইনটু দ্য বে অ্যান্ড bathing there is as pleasant is as swimming or diving.
সুতরাং এখানে এই যে কথাটা আসছে সেটা হলো যে এই বিচটা খুব স্লোলি, স্লপস মানে ঢালু, আর খুব স্লোলি, জেন্টলি মানে খুব আস্তে আস্তে সেটা আপনার ওই সমুদ্রেতে যেয়ে পৌঁছেছে। অর্থাৎ এটার যে কিনারা সেটা খুবই স্লো, আস্তে আস্তে আপনি হেঁটে হেঁটে অনেক দূর যেতে পারবেন, গেলে হয়তো আপনার পানিটা বুক সমান আসবে। আর এখানে যদি গোসল করা হয়, আরেকটা হচ্ছে সুইমিং অথবা ডাইভিং মানে ঝাঁপ দেওয়া, তাহলে সেটাও খুবই প্লেজেন্ট, খুবই সেটা আনন্দদায়ক বা সন্তুষ্টিকর। তাহলে এই শব্দটাকে আমরা এই বেইদিংয়ের আগে নিয়ে আসতে পারি, তার মানে প্লেজেন্ট বেইদিং কমা দিয়ে লিখতে পারি সুইমিং ও ডাইভিং, এভাবে লিখতে পারি। সুতরাং আমরা এই পয়েন্টটাকে নিচ্ছি, প্লেজেন্ট বেইদিং, সুইমিং ও ডাইভিং। এরপরে দেখুন পরের প্যারাগ্রাফটাতে আসছে কুয়াকাটা ইজ এ ট্রুলি ভার্জিন বিচ। ভার্জিন বিচ মানে কিশোরী বিচ বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে যে এখানে দূষণ বা এখানে আপনার কক্সবাজারের মতো মানুষের যে সমাগম সেটা এখনও কুয়াকাটাতে হয়নি। আপনি এখানে এখনও সেই ন্যাচারাল যে সেটিং, ন্যাচারাল যে ব্যাপার, সেই জিনিসটা আপনি প্রাকৃতিক ব্যাপারটা পাবেন। সুতরাং এই পয়েন্টে ইচ্ছা করলে আমরা লিখতে পারি ভার্জিন বিচ, কিন্তু আমরা এই পয়েন্টটা নিচ্ছি না, কারণ এখানে আসলে অনেকগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, সেগুলি সবগুলোই চমৎকার। সুতরাং এটার থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আরও পাবো। অ্যান্ড আ স্যাংচুয়ারি ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস, এটা একটা চমৎকার কথা। স্যাংচুয়ারি মানে হচ্ছে অভয়ারণ্য ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস, অর্থাৎ শীতকালে যে পাখিগুলো আসে তাদের জন্য এটা একটা হচ্ছে অভয়ারণ্য। সুতরাং এই পয়েন্টটা আমরা নিচ্ছি, সেটা হচ্ছে স্যাংচুয়ারি ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস। এর পরের সেন্টেন্সটাতে আসছে ফিশিং বোটস ফ্লাইং ইন দ্য বে অফ বেঙ্গল উইথ কালারফুল সেইলস, সার্ফিং ওয়েভস অ্যান্ড দ্য লাইন্স অফ কোকোনাট ট্রিজ। এখানে দেখুন ফিশিং বোটস, যে মাছ ধরার নৌকাগুলো, প্লাইং মানে হচ্ছে বয়ে চলা, মানে ফ্লাই মানে হচ্ছে উড়ে যাওয়া, আর প্লাই মানে হচ্ছে লেগে লেগে যাওয়া, মানে গাড়ি প্লাই করে বা নৌকা প্লাই করে ইত্যাদি। ইন দ্য বে অফ বেঙ্গলে উইথ কালারফুল সেইলস মানে তাদের সেইলগুলো, পালগুলো আপনার খুবই কালারফুল, খুবই রঙিন। অ্যান্ড সার্ফিং ওয়েভস মানে বিদেশিরা যেভাবে করে আপনার একটি কাঠের টুকরা নিয়ে সমুদ্রে খেলা করে, সেটাও হতে পারে। আর আমাদের দেশে সাধারণত এই খেলাগুলো হয় না, তবে আপনার ঢেউয়ের উপর দিয়ে কেউ যদি আপনার ঝাঁপ দেয়, সাঁতার কাটে, সেটাকে আমরা সার্ফিং ওয়েভস এভাবে করে ধরতে পারি। অ্যান্ড দ্য লাইন্স অফ কোকোনাট ট্রিজ, অর্থাৎ কোকোনাট ট্রির যে অনেক নারকেল গাছের সারি রয়েছে সেটা। এই কথাগুলোকে আমরা একসাথে ইচ্ছে করে লিখে দিতে পারি, সেটা হচ্ছে আমরা লিখতে পারি দি অ্যাট্রাকটিভ অথবা চার্মিং কালারফুল সেইলস, সার্ফিং ওয়েভস অ্যান্ড লাইন্স অফ কোকোনাট ট্রিজ, এরকম করে আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখছি দি অ্যাট্রাকটিভ ও চার্মিং কালারফুল সেইলস, সার্ফিং ওয়েভস অ্যান্ড দ্য লাইন্স অফ কোকোনাট ট্রিজ। এখানে আরও ইম্পর্টেন্ট আরও পয়েন্ট ছিল, কিন্তু আমরা সেদিকে যাচ্ছি না, কারণ আমাদের 5টা পয়েন্ট হয়ে গেছে। সেটা হচ্ছে দি ইন্ডিজিনাস কালচার অফ দ্য রাখাইন কমিউনিটি অ্যান্ড 100 years old Buddhist temples indicate the age-old tradition and cultural heritage of this area. দেখুন এখান থেকে আমরা এটা লিখতে পারতাম দি age-old tradition and cultural heritage, অর্থাৎ এখানে শতবর্ষ একটি ট্র্যাডিশন রয়েছে এবং একটি কালচারাল হেরিটেজ এখানে রয়েছে। এরপরে আরও পয়েন্ট ছিল যে ডিভোটিরা এখানে আসে, সেখানে আপনি রাস পূর্ণিমা, মাঘী পূর্ণিমা ইচ্ছে করলে এই ফেস্টিভ্যালগুলো দেখার জন্য সেখানে যেতে পারেন, কিন্তু সেদিকে আমরা আর যাচ্ছি না, কারণ আমাদের এখানে মূলত 5টা পয়েন্ট হয়ে গেলে শুধু একটি পয়েন্ট আমরা এখানে ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভার্ব এরকম দিয়ে করতে হয়, কারণ হচ্ছে এই পয়েন্টটিকে আর আমরা অন্য কোনোভাবে মানে নাউন ফ্রেজ দিয়ে আমরা বানাতে পারছিলাম না। যে বাকি যে পয়েন্টগুলো ছিল সেগুলো কিন্তু সবই আমরা নাউন ফ্রেজ দিয়ে বানালাম।